ওয়েলকাম টু এলএস হিস্ট্রি টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স বা পাসের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তোমাদের সকলকে তোমাদের এই ইতিহাসের চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের ফিফথ সেমিস্টার ইতিহাস অনার্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফিফথ সেমিস্টারের ডিএসসি B1 যে পেপারটি রয়েছে ওই পেপারে আজকে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ লং প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। খুবই সহজ সরল ভাষায় তোমাদের উত্তরটি আলোচনা করব। তোমাদের যে প্রশ্নটি আজকে আলোচনা করব সেটি হলো তোমাদের চিয়াং কাই শেকের নেতৃত্বে নানকিং সরকারের কার্যাবলী। এই প্রশ্নটি তোমাদের 20 নম্বরে এসে থাকে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি তোমাদের আলোচনা করে দেবো খুবই সহজ সরল ভাষায়। তোমরা অবশ্যই উত্তরটি খাতায় নোট ডাউন করে নেবে। আর বেশি দেরি করছে না, সরাসরি মূল ভিডিওতে আসছি। আধুনিক চীনের ইতিহাস যেসব নায়কদের দ্বারা সমৃদ্ধ হয়েছিল তাদের মধ্যে অবশ্যই স্মরণীয় হলেন চিয়াং কাই শেক। তারপরে দেখো, সাংহাই এর কমিউনিস্ট সংগঠনগুলি এবং উহানের কমিউনিস্ট নেতৃত্বাধীন বামপন্থী সরকারকে 1927 খ্রিস্টাব্দে দমন করার পর কুওমিন্টাং নেতা চিয়াং কাই শেক নানকিংয়ে একটি কেন্দ্রীয় সরকার গঠন করেন। ঠিক আছে, তারপরে লাইনটি দেখো, এই সময় চীনের ইতিহাসে সমরনায়কতন্ত্রের যুগের অবসান ঘটেছিল। চিয়াং কাই শেকের নেতৃত্বে নানকিং সরকার 10 বছর কায়েম ছিল। চলো তার পরবর্তী প্যারাটি দেখো কি লেখা রয়েছে, বলছি তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। সমকালীন সময়ে অভ্যন্তরীণ ও বহিরাগত সমস্যা চীনকে জর্জরিত রেখেছিল। নেক্সট দেখো, এই সময় চিয়াং কাই শেকের নেতৃত্বাধীন নানকিংয়ের জাতীয়তাবাদী সরকার তার যাত্রা শুরু করেছিল। তারপরে দেখো, সরকারের ঘোষিত উদ্দেশ্য ছিল জাতীয় পুনর্গঠনের উপর গুরুত্ব আরোপ করে সানিয়া সেনের উত্তরাধিকার বহন করে অগ্রসর হওয়া। ঠিক আছে, নেক্সট দেখো, অর্থ, যোগাযোগ, শিল্পের উন্নতি, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে অত্যন্ত কিছুটা হলেও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছিল নানকিং সরকার। অন্যদিকে অত্যন্ত প্রয়োজনীয় কতকগুলি আর্থসামাজিক সংস্কারের প্রতি সরকার চরম উদাসীনতা দেখিয়েছিল। নেক্সট দেখো, ভ্রান্ত রাজস্ব নীতির পরিপ্রেক্ষিতে আয় ও ব্যয়ের মধ্যে বিরাট ফারাক স্পষ্ট হয়ে উঠেছিল। তার পরবর্তী লাইনটি দেখো, বর্ধিত ব্যয়ের ঘাটতি মেটাতে সরকার কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিল। এর সুদূর প্রসারী কুফল চীনের অর্থনীতিকে মারাত্মক রকম ক্ষতিগ্রস্ত করেছিল। তোমাদের ফিফথ সেমিস্টারে এই যে ডিএসসি B1 যে পেপারটি রয়েছে এই পেপারে তোমাদের লং কোশ্চেনের সাজেশনের ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা চ্যানেলের প্লেলিস্ট চেক করলে ভিডিওটি পেয়ে যাবে। তাছাড়া আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনেও তোমাদের সাজেশন ভিডিও লিঙ্কটি দিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা সেখান থেকেও ভিডিওটি সরাসরি দেখতে পারবে। চলো নেক্সট প্যারাটি দেখো, জাতীয়তাবাদী আদর্শের অনুপ্রেরণায় 1928 সালের 7 জুলাই নানকিং সরকার ঘোষণা করে যে আফিম যুদ্ধের পর সম্পাদিত চুক্তিগুলির মেয়াদ শেষ হয়েছে এবং এরপর শুল্ক সমতাকে মান্য করে বিদেশি রাষ্ট্রগুলি চীনের সঙ্গে নতুন চুক্তি করবে। যেসব রাষ্ট্রগুলি চীনের সঙ্গে নতুন চুক্তি করেছিল সেগুলি হলো আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স প্রভৃতি দেশ, এবং শুল্ক নিয়ন্ত্রণে চীনের স্বাধীনতা মেনে নেয়। তাছাড়া পরিবেষ্টিত অর্থনীতির যুগে বিদেশিরা চীনের যে সমস্ত সুবিধা বা কনসেশন আদায় করেছিল সেগুলিও তারা অনেকটাই পরিত্যাগ করে। তোমরা দেখতে পেয়েছ যে এই প্যারার মধ্যে তোমাদের কিছু কিছু জিনিস আমি হাইলাইট করেছি। তোমরাও এই ইম্পর্টেন্ট জিনিসগুলি হাইলাইট করার চেষ্টা করবে। অনেক শিক্ষক তোমাদের যিনি খাতা দেখেন এই হাইলাইটগুলো তোমাদের পছন্দ করে ইম্পর্টেন্ট জিনিসগুলো, সেক্ষেত্রে তোমাদের একটু ভালো নাম্বারও পাওয়া যায় লং কোশ্চেনের ক্ষেত্রে। তো তার পরবর্তী প্যারাটি দেখো, চিয়াং কাই শেকের নেতৃত্বাধীন নানকিং সরকারের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। নেক্সট দেখো, 1928 থেকে 1937 সালের মধ্যে চীনের অভ্যন্তরে রেলপথের বিস্তৃতি 8,000 কিলোমিটার থেকে বেড়ে 13,000 কিলোমিটার হয়েছিল। তারপরে দেখো, বড় রাস্তার বিস্তার ছিল আরও লক্ষণীয়। 1921 সালে চীনে মাত্র 1,000 কিলোমিটার বড় রাস্তা ছিল। 1936 সালে তা বৃদ্ধি পেয়ে হয় 1,15,703 কিলোমিটার। তারপরে দেখো, একই সঙ্গে ডাক ব্যবস্থা ও টেলিযোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ ছিল উল্লেখযোগ্য। তারপরে দেখো, 1921 সাল নাগাদ চীনের ডাকঘরের সংখ্যা ছিল 10,000-এরও কম।
1935 থেকে 36 সাল নাগাদ এই সংখ্যা বেড়ে হয় 14,000-এরও বেশি। তারপরে দেখো, সমরনায়কতন্ত্রের যুগে চীনে টেলিগ্রাফ লাইন তথা টেলিযোগাযোগ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। 1937 সাল নাগাদ 95,300 কিমি জুড়ে টেলিগ্রাফ লাইনের বিস্তার ঘটেছিল। ঠিক আছে, তোমাদের এই প্যারার মধ্যে অনেকগুলো সাল রয়েছে, তোমরা এই সালগুলি মনে রাখার চেষ্টা করবে, তোমাদের শর্ট কোশ্চেনে ওই সালগুলো দেওয়া থাকে। তার পরবর্তী প্যারাটি দেখো, তোমরা যদি আমি এই গুরুত্বপূর্ণ প্রশ্ন চিয়াং কাই শেকের নেতৃত্বে নানকিং সরকারের কার্যাবলী আলোচনা করো। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নে তোমাদের উত্তরটি আলোচনা করে দিচ্ছি, তোমরা অবশ্যই উত্তরটি খাতায় নোট ডাউন করে নেবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এবারের সেমিস্টারে আসার চান্স খুব বেশি রয়েছে, স্টার মার্ক কোশ্চেন এটা। নানকিং সরকারের তরফ থেকে বলা হয়েছিল চীনকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করার জন্য অত্যাবশ্যক পূর্ব শর্ত ছিল শিল্পের উন্নতি। তারপরে দেখো, জাপান কর্তৃক মাঞ্চুরিয়া অধিকার ও জাপানের সাংহাই আক্রমণের ফলে চীনের বহির্বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু চীন ভারী যন্ত্রপাতি আমদানি কখনোই বন্ধ করেনি। 1927 থেকে 1937 এই 10 বছর চীন 500 মিলিয়ন চীনা ডলার মূল্যের শিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করেছিল। তারপরে দেখো, কিন্তু তা সত্ত্বেও শিল্পের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি এ সময়ে লক্ষ্য করা যায়নি, বরং বস্ত্র বুনন, ময়দা, দেশলাই, সিমেন্ট ও রসায়ন দ্রব্য উৎপাদন সংক্রান্ত হালকা শিল্পে চীন কিছুটা উন্নতি করেছিল। তার পরবর্তী প্যারাটি দেখো, শিক্ষা সংস্কারের ক্ষেত্রেও বেশ কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করেছিল নানকিং সরকার। 13টি জাতীয় বিশ্ববিদ্যালয়, 9টি প্রাদেশিক বিশ্ববিদ্যালয় ও 6টি প্রযুক্তিবিদ্যা অর্জনের কেন্দ্র গড়ে তোলা হয়। তারপরে দেখো, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত কিছু বেসরকারি প্রতিষ্ঠানকে সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল। মাধ্যমিক স্তরেও শিক্ষার সম্প্রসারণের জন্য বেশ কিছু পদক্ষেপ গৃহীত হয়েছিল। নেক্সট প্যারাটি দেখো, কুওমিন্টাং জাতীয়তাবাদী সরকারের শাসনকালে চীনের সাহিত্য ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অগ্রগতি লক্ষ্য করা গিয়েছিল। বেশ কিছু চীনা সাহিত্যিক তাদের প্রতিভার অত্যুজ্জ্বল সাক্ষ্য রেখেছিলেন, তবে এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতার কোনো ভূমিকা ছিল না। তারপরে দেখো, বরং এ সময়ের প্রায় সমস্ত প্রতিভাবনা সাহিত্যিকই ছিলেন উদারপন্থী ও বামপন্থী মতাদর্শে বিশ্বাসী ও চিয়াংয়ের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কুওমিন্টাং সরকারের বিরোধী। তারপরে দেখো, সমাজের বাস্তব চিত্র তুলে ধরে তারা বেশ কিছু সৃষ্টিশীল সাহিত্য রচনা করেছিলেন। ঠিক আছে, নেক্সট প্যারাটি দেখো, চিয়াং কাই শেকের নেতৃত্বে গঠিত নানকিং সরকার কোনো আয়কর গ্রহণ করতো না, ফলে শহরাঞ্চলের সম্পত্তিশালী ব্যক্তির খুব সুবিধা হয়েছিল। নেক্সট দেখো, অভ্যন্তরীণ শুল্ক তুলে দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তে ব্যবসায়ী গোষ্ঠী নিঃসন্দেহে লাভবান হয়েছিল। চীনের আর্থিক বাজার থেকে নেওয়া ঋণের মাধ্যমে সরকারের রাজস্বের 1/4 আসত, ফলে এক শ্রেণীর ফাটক বাজার জন্ম হয়েছিল এবং সরকারের আর্থিক নীতির আশীর্বাদপুষ্ট হয়ে এরা যথেষ্ট ধনী হয়ে উঠেছিল। স্বাভাবিকভাবেই এই ফাটকবাজ ও শেয়ার দালালের চিয়াং সরকারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল। নেক্সট প্যারাটি দেখো, চিয়াং কাই শেক গ্রামীণ পুনর্গঠনের উপর গুরুত্ব আরোপ করেছিলেন এবং এই উদ্দেশ্যে তিনি নবজীবন আন্দোলনের প্রচলন করেন। তারপরে দেখো, 1934 খ্রিস্টাব্দে কিয়াংসি প্রদেশের রাজধানী নানচাংয়ে তিনি নবজীবন আন্দোলন সংক্রান্ত ইশতেহার প্রকাশ করেন। প্রকাশের স্থান হিসাবে কিয়াংসি প্রদেশকে বেছে নেওয়ার কারণ ছিল যে ওই অঞ্চলেই কমিউনিস্টরা ছিল সব থেকে শক্তিশালী। তারপরে দেখো, এই ইশতেহারে কুওমিন্টাং মতাদর্শ প্রচার করা হয়। নয়া কনফুসিয়ান তন্ত্রের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। তারপরে দেখো, প্রাচীন কিছু গুণাবলী যথালি বা সম্পত্তি, ই অথবা ন্যায়, লিয়ান বা সততা, চি বা আত্মমর্যাদা প্রভৃতির উপর চিয়াং জোর আরোপ করেন। ঠিক আছে, চলো তার পরবর্তী প্যারাটি দেখো কী লেখা রয়েছে। তার আগে তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, তোমাদের যদি এরকম আর কোনো প্রশ্ন নিয়ে যদি তোমাদের প্রবলেম থাকে, কোনো টপিক সংক্রান্ত যদি তোমাদের প্রবলেম থাকে, তোমরা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। শুধুমাত্র SMS করবে, কেউ কিন্তু কল করবে না, এটা আমার তোমাদের কাছে অনুরোধ রইল। নেক্সট প্যারাটি, চিয়াংয়ের নবজীবন আন্দোলনের ওপর একদিকে খ্রিস্ট ধর্মের, বিশেষত প্রোটেস্ট্যান্ট পিউরিটান তন্ত্রের, অন্যদিকে
ফ্যাসিবাদের প্রভাব ছিল সুস্পষ্ট। তারপরে দেখো, নারীদের ছোট পোশাক পরিধান করা ও ছোট চুল রাখার বিরুদ্ধে প্রচারের মধ্যে পিরুটাতন্ত্রের পরিষ্কার প্রভাব চোখে পড়ে। নেক্সট লাইনটি দেখো, ফ্যাসিবাদের প্রভাব ছিল আরও স্পষ্ট। হিটলারের নুরেমবার্গ র্যালির কায়দায় কোমিন্টাং নেতা ও নবজীবন আন্দোলনের প্রবক্তা চিয়াং কাই শেক জনসভা সংগঠিত করেন। তারপরে দেখো, সরকারি মদতে নীলকুর্তা বাহিনী গঠিত হয়েছিল এবং তাদের মধ্য থেকেই নবজীবন আন্দোলনের কর্মী বাহিনী নেওয়া হতো। তোমাদের যেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি বলছি, তোমরা অবশ্যই উত্তরটি খাতায় নোট ডাউন করে নেবে। নোট ডাউন করে নেওয়ার পরে ভালোভাবে প্র্যাকটিস করবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের এবার সেমিস্টারে আসার চান্স খুব বেশি রয়েছে। নেক্সট প্যারাটি দেখো, চিয়াং কাই শেকের নেতৃত্বে নানকিং সরকারের মূল্যায়ন নিয়ে স্বাভাবিকভাবে বিতর্কের অবতারণা হয়েছে। ঐতিহাসিক ফেয়ারব্যাঙ্ক নানকিং সরকারের প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে নানকিং সরকার ছিল চীনের সবথেকে আধুনিক সরকার। ঠিক আছে, তারপরে দেখো, লুসিয়েন বিয়াকো বলেছেন এই সরকার যত সমস্যার সম্মুখীন হয়েছিল সেই আন্দাজে সরকারের ত্রুটিগুলি ছিল কম মারাত্মক। তারপরে দেখো, যেখানে বিশৃঙ্খলা বিরাজ করত সেখানে এই সরকার শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেছিল। তারপরে দেখো, আধুনিক চীনের বিবর্তনের ক্ষেত্রে এই সরকার একটি সময় ধরে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছিল। চলো তার পরবর্তী প্যারাটি দেখো, অন্যদিকে বেশ কিছু ঐতিহাসিক যেমন ইমানুয়েল সো, জ্যাসেনো প্রমুখ যুক্তি ও তথ্য সহকারে এটা প্রমাণ করেছিল যে নানকিং সরকার চীনের কোনো উন্নতি ঘটাতে পারেনি। তারপরে দেখো, তাদের মতে জাতীয় অর্থনীতিতে এই সরকার আয় ও ব্যয়ের মধ্যে সমতা আনতে পারেনি। তারপরে কী লেখা রয়েছে দেখো, সরকারের বাজেট সবসময় ঘাটতি ছিল। সরকার কোনো আয়কর গ্রহণ করতো না, ফলে সম্পদশালী ব্যক্তিদের সুবিধা হয়েছিল। নেক্সট দেখো, অভ্যন্তরীণ শুল্ক তুলে দেওয়া হয়েছিল, ফলে বণিকদের লাভ হয়েছিল। চীনে কালোবাজারি ও ফাটকাবাজদের স্বপ্নের রাজত্ব শুরু হয়েছিল। ভাগ্যপণ্যের উপর পরোক্ষ কর চাপানো হয়েছিল, ফলে সাধারণ মানুষ বিপদে পড়েছিল। ঠিক আছে, নেক্সট প্যারাটি দেখো, যেটা তোমাদের আজকের এই প্রশ্নের শেষ প্যারা রয়েছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এবারে সেমিস্টারে আসার চান্স খুব বেশি রয়েছে। তোমাদের যে উত্তরটি বলছি তোমরা অবশ্যই উত্তরটি খাতায় নোট ডাউন করে নেবে। নোট ডাউন করে নেওয়ার পরে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। প্যারাটি দেখো, চিয়াং শাসিত নানকিং সরকারের মূল্যায়ন নিয়ে বিতর্কের মীমাংসায় উপনীত হওয়া অবশ্যই কঠিনতম কাজ। তবে নিরপেক্ষভাবে যদি বিষয়টাকে ব্যাখ্যা করা যায় তাহলে দেখা যাবে এই সরকারকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সেই সব সমস্যার মাঝেও তারা প্রশাসনিক যেসব সিদ্ধান্ত নিয়েছিল সেগুলোর ফল ইতিবাচক ছিল। বিদেশি শক্তিগুলো এতদিন চীনের ওপর যেসব অসম চুক্তি চাপিয়ে দিয়েছিল সেগুলোকে দূর করার চেষ্টা করেছিল। নেক্সট দেখো, এই ব্যাপারে তিনি কিছুটা সফল হয়েছিলেন। এর ফলে তার জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছিল, তা বলাই বাহুল্য। ঠিক আছে, আজকের এই ভিডিওটিতে তোমাদের 20 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ডিএসসি B1 পেপারের চিয়াং কাই শেকের নেতৃত্বে নানকিং সরকারের কার্যাবলী আলোচনা করো, এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের উত্তরটি আলোচনা করে দিলাম। তোমরা অবশ্যই উত্তরটি খাতায় নোট ডাউন করে নেবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এবারে সেমিস্টারে আসার চান্স খুব বেশি রয়েছে। তোমাদের উত্তরটি যেরকমভাবে তোমাদের আলোচনা করে দিয়েছি, যেখানে তোমাদের হাইলাইট করে আছে তোমরা সেই সব জায়গায় হাইলাইট করার চেষ্টা করবে। ঠিক আছে, আজকের ভিডিওটি এতটাই। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দিবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে। চ্যানেলে এরকম আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল করে দিবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।